দুর্নীতি সম্পর্কিত যে সমস্ত কাজ করেছেন কিছু বিল্ডার্সরা, সেই বিষয়ে আমরা আলোচনা করে তদন্ত করার ব্যবস্থা করেছি। রাজনৈতিক হিংসা এবং অন্যান্য আইন শৃঙ্খলা জনিত যা যা ঘটনা বিগত কয়েক বছরে ঘটেছে, ইনক্লুডিং মহিলাদের উপর অত্যাচার, পুলিশকে পরিষ্কার বলা হয়েছে নতুন করে এফআইআর করতে, এফআইআর নিতে, অ্যাকশন নিতে। এবং বিশেষভাবে গতকাল থেকে অনুপ্রবেশকারীদেরকে কোর্টে না পাঠিয়ে বাংলাদেশ বর্ডারে বিএসএফ এর কাছে পাঠানোর যে আইন কালকে কার্যকর হয়েছে গতকাল পশ্চিমবঙ্গে, পুলিশ কমিশনারকে এবং আরপিএফ কে ডাইরেক্টলি বলে দেওয়া হয়েছে হাওড়া স্টেশন থেকে সিএ এর আওতায় পড়েন না এমন বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী ধরা পড়লে কোর্টে পাঠাবেন না, তাকে ভালো করে খাওয়া দাওয়া করিয়ে সোজা বনগাঁ পেট্রোপল সীমান্তে নইলে বসিরহাটে বিওপির কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে এবং তার সংখ্যা প্রত্যেক সপ্তাহে থ্রু ডিজিপি সিএমওতে পাঠাতে হবে। ইজ দেয়ার এনি কোশ্চেন? আমরা ডিলিমিটেশন অন্যান্য প্রক্রিয়া শুরু করতে বলেছি। মিউনিসিপাল অ্যাফেয়ার্স মিনিস্টার দুর্গাপুরে আছেন, একটা মিটিং, সেখানে আমি যাব। সবার সঙ্গে আলোচনা করে আমরা প্রাথমিকভাবে যেটা বলতে পারি, আমরা রাজনৈতিক দল গণতন্ত্রে বিশ্বাস করি। আমরা মনে করি পৌরসভা কর্পোরেশনে জনগণের অংশগ্রহণের মাধ্যমে নির্বাচন ছাড়া প্রকৃত পরিষেবার স্বাদ মানুষ পেতে পারেন না। তাই আমাদের বিশ্বাস, আমরা ডিসেম্বরের মধ্যে সব ঠিকঠাক থাকলে ডিলিমিটেশন ইত্যাদি ইত্যাদি আমরা গণতান্ত্রিক পৌর বোর্ডের হাতে হাওড়া কর্পোরেশন এবং বালি তুলে দিতে পারব। আগে হয়েছে, এখন আর হবে এখানে আর হবে না। এখানকার সিপি কে নিয়োগ করেছিলেন ইলেকশন কমিশন, আমি মনে করি হি ইজ কম্পিটেন্ট। আমি মনে করি তাকে কিছু ইনপুট দেওয়া হয়েছে, তার ম্যান পাওয়ার শর্টেজ আছে, তার লজিস্টিক সাপোর্ট শর্টেজ আছে, এইসব সাপোর্ট গুলো গভর্নমেন্ট তাকে দেবে, উনি করবেন।